এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন করবোটা কি? আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করার জন্য হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ বড় বড় কথা বলে, শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা আকসার করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল। শুধু 4টা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল সেই নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে, যে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে বেরিয়েছিলেন। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি।